টিটিভ্যাক্স ভ্যাকসিন দিচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভ্যাকসিনটি দেওয়া হয় যাদের মরিচা ধরা লোহা দ্বারা কাটা হয়ে থাকে শরীরে বা যেকোনো ক্ষত তৈরি হয়, সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, সকল কিছু থাকছে এই বিস্তারিত। প্রথমে সুন্দরভাবে প্যাকেজিং করা ভ্যাকসিন থেকে বের করলাম, সিরিঞ্জ বের করছি। সিরিঞ্জটি বের করার পরে সিরিঞ্জের সাথে নিডলটা লাগাবো। নিডলটা দেখুন আলাদা করা। নিডলটা লাগিয়ে এবার ভায়াল থেকে ক্যাপটি ছাড়াবো। ক্যাপটি ছাড়ানোর পরে ভায়ালের ভিতরে যে মেডিসিনটা আছে ওইটাই মূলত ভ্যাকসিন। দেখুন সিরিঞ্জের মাধ্যমে আস্তে, আস্তে ভ্যাকসিনটি সিরিঞ্জের ভেতরে নিবো। এবার পুশ করব। পুশ করে আস্তে, আস্তে সিরিঞ্জ থেকে চাপ প্রেস করে ভ্যাকসিনটি সিরিঞ্জের ভিতরে নিয়ে নেব। এই ভ্যাকসিনটি দেওয়া হয় যাদের মরিচা পড়া লোহা দ্বারা ক্ষত হয় বা কেটে যায়, তাদেরকে এই ভ্যাকসিনটি দেওয়া হয়। কারণ টিটেনাস রোগ যাতে না হয়। টিটেনাস রোগ হলে অনেক বড় একটি সমস্যা। এই রোগের প্রতিষেধক হিসাবে এই ভ্যাকসিনটি ব্যবহার করা হয়। দেখুন একটু হাওয়া ছিল সিরিঞ্জের ভিতর, সেটাও বের করে নেয় এবং যেখানে দিচ্ছি সেখানটা পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আমাদের স্কিনের উপরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়াগুলো যদি সিরিঞ্জের সাথে ঢুকে যায়, সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে ইনফ্লামেশন বা ইনফেকশন তৈরি করতে পারে। ভ্যাকসিনটি দিবেন একদম ৯০ ডিগ্রিতে ডিপ মাসুলে। ভ্যাকসিনটি দেওয়ার নিয়মই ডিপ মাসুলে এবং ৯০ ডিগ্রিতে। দেখুন পুরো ইনজেক্টটা সুন্দর করে ঢুকিয়ে দিলাম ডিপ মাসুলের ভিতরে। এবার আস্তে, আস্তে দিবেন যাতে বেরোয় না আসে আর ওইখানে যাতে ফুলে না যায় এই ধরনের বা গুটুরি হয়। এইজন্য আস্তে, আস্তে ভ্যাকসিনটি দিবেন যত পারেন। এবার তুলার দিয়ে সুন্দর করে চাপ দিয়ে ধরবেন যাতে ওই ভ্যাকসিনটা বের হয়ে না আসে। এরকম ধরে রেখে সুন্দর করে